আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও প্রভাবশালীদের ৭৭৮ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল। বেঁধে দেওয়ার সময়ের মধ্যে জমা না দেওয়ায় সারা দেশে ৭৭৮টি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। অস্ত্রের লাইসেন্স বাতিল হওয়া ব্যক্তিদের মধ্যে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সংসদ সদস্য ও প্রভাবশালীরা রয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, লাইসেন্স বাতিল হওয়ায় আগ্নেয়াস্ত্র এখন অবৈধ। এসব অস্ত্র উদ্ধারে সব জেলা পুলিশ সুপারকে চিঠি দেওয়ার হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করতে বলা হয়েছে। এসব অস্ত্রের বেশিরভাগ ঢাকা, চট্টগ্রাম ও পাবনা জেলার। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের টানা ৩ মেয়াদে বিভিন্ন সময়ে বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহারের ঘটনা ঘটেছে। রাজনৈতিক কর্মসূচিতে ও প্রতিপক্ষকে ভয় দেখাতে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকেরা বৈধ আগ্নেয়াস্ত্রের প্রদর্শন করেন। কখনো অবৈধ অস্ত্র ব্যবহার করে পরে সেটিকে বৈধ অস্ত্র বলে দাবি করার ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় বেশিরভাগ সময় নিশ্চুপ ছিল জেলা প্রশাসন ও পুলিশ। নারায়ণগঞ্জ ৪ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও তার পরিবারের সদস্যদের কাছে রয়েছে ৮টি আগ্নেয়াস্ত্র। নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় জানিয়েছে, ওসমান পরিবারের একটি অস্ত্রও জমা দেয়নি। অস্ত্র জমা না দেওয়া ব্যক্তিদের তালিকায় রয়েছেন শামীম ওসমান, তার ভাই সেলিম ওসমান, ছেলে ইমতিনান ওসমান অয়ন, শ্যালক তানভীর আহমেদ। ৫ আগস্টের পর শামীম ওসমান আত্মীয় স্বজন সহ ভারতে চলে গেছেন বলে জানা গেছে। ওসমান পরিবারের এসব অস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়েছে বলে প্রথম আলোকে জানিয়েছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ডিবি মাহমুদুল হক। তিনি বলেন, এ জেলায় ২৬টি অস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়েছে। অবৈধ লাইসেন্সধারীদের বিরুদ্ধে মামলা করতে পুলিশ সুপারের কার্যালয়ে চিঠি দেওয়া হয়েছে, এখনও জবাব আসেনি।